তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। এ পর্যন্ত ভোটে বড় ব্যবধানে এগিয়ে আছে রুবানা হক নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম। বিজিএমইএ এর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট। ঢাকায় সকালে ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। ঢাকা ও চট্টগ্রামে ভোট পড়েছে ৭৬%। নির্বাচন কমিশনার নেহাত কমিন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। ২ বছরের বদলে এবার প্রায় ৫ বছর পর হলো বিজিএমইএ নির্বাচন। নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন ১৮ এপ্রিল। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, ভোট গণনা তো প্রায় ৩.৫ ঘন্টার মতো হয়েছে, এখন আর কত সময় লাগতে পারে চূড়ান্ত গণনা হতে? গণনা শেষ করতে আর ঘণ্টাখানেক সময় লাগতে পারে। এরই মধ্যে প্রায় ১১০০ ভোট গণনা শেষ হয়েছে। আপনি জানেন যে ঢাকা এবং চট্টগ্রাম দুই কেন্দ্র মিলিয়ে আজকে প্রায় ১৪৯২টি ভোট পড়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ছিল ১৯৫৬টি। অর্থাৎ নির্বাচন কমিশন বলছে যে ৭৬.28% ভোট পড়েছে আজকের বিজিএমইএ নির্বাচনে। আমার পাশে একটি ডিজিটাল বোর্ডে ভোটের ফলাফল, গণনার ফলাফল দেখানো হচ্ছে। আমি সেখান থেকে আপনাকে একটু দেখাতে চাই যে এখন পর্যন্ত বোর্ডে দেখানো হচ্ছে ১০৭৮টি ভোট গণনা হয়েছে, যেখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন রুবানা হকের প্যানেলের পরিচালক পদপ্রার্থী এম এ রহিম ফিরোজ। তিনি পেয়েছেন সর্বোচ্চ ৯৮০ ভোট। আমি এখানে আপনাকে একটি তুলনা দিতে চাই। এখন পর্যন্ত আমরা যেটি ধারণা করছি যে রুবানা হক পূর্ণ প্যানেলে জয়ী হওয়ার পথে, একটি তুলনা দিয়ে আপনাকে একটু স্পষ্ট করতে চাই। রুবানা হকের প্যানেলের সর্বনিম্ন যিনি ভোট পেয়েছেন তিনি হচ্ছেন ফয়সাল সামাদ, তিনি ৮০৯ ভোট পেয়েছেন। এবং তার প্রতিদ্বন্দ্বী প্যানেল অর্থাৎ জাহাঙ্গীর আলম প্যানেলের সর্বোচ্চ ভোট যিনি পেয়েছেন তিনি পেয়েছেন ৪৫৬ ভোট। অর্থাৎ এখানে প্রায় ৩০০-র বেশি ভোটের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। ৩০০-র বেশি ভোটের ব্যবধান এবং প্রায় ৪০০-৫০০ পর্যন্ত ব্যবধানে রুবানা হকের প্যানেলের প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে রয়েছেন এবং আমরা যেটি বুঝতে পারছি যে রুবানা হক পূর্ণ প্যানেলে জয়ী হওয়ার পথে রয়েছেন। যেহেতু আর মাত্র ৪০০ ভোট গণনা বাকি, এর সবগুলো ভোটও যদি জাহাঙ্গীর আলমের প্যানেলের পক্ষে যায়, তাহলে হয়তো জাহাঙ্গীর আলমের প্যানেলের কয়েকজন ২ থেকে ৩ জন পরিষদে বা নির্বাচিত হতে পারেন। কিন্তু সেটি যদি না হয়, তাহলে রুবানা হক পূর্ণ প্যানেলে জয়ী হবেন বলে এখন পর্যন্ত ফলাফলে আমরা জানতে পাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি যে আজকে বিজিএমইএ ঢাকা কার্যালয়ের ঢাকা অঞ্চলের ২৬টি পরিচালকের পদে নির্বাচন হচ্ছে। বিজিএমইএতে মোট পরিচালকের পদের সংখ্যা হচ্ছে ৩৫টি। এরই মধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে রুবানা হকের প্যানেলের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন এবং আজকে ২৬টি পদে ভোট হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের দুই কেন্দ্রে। তবে ভোট সকালে কিছুটা আবহাওয়া বিঘ্ন ছিল এবং প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে কিছু অভিযোগ করা হয়েছিল, যদিও পরবর্তীতে তিনি জানিয়েছেন যে ভোটে কোনো অনিয়ম হয়েছে কিনা এই ব্যাপারে তিনি নিশ্চিত নন। নির্বাচন কমিশন এবং রুবানা হক দাবি করেছেন ভোট উৎসব মুখর হয়েছে, ভোট স্বতঃস্ফূর্ত হয়েছে এবং শান্তিপূর্ণ হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ রুহুল।